হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো যে আমরা তোমাদের জন্য ভারতের যে সকল লোকনৃত্যগুলো রয়েছে সেই লোকনৃত্য নিয়ে 100খানা এমসিকিউর ক্লাস দিব বলেছিলাম। তো আগের দিন আমরা ফার্স্ট ক্লাস দিয়েছি, পার্ট 1 দিয়েছি, যেখানে 50খানা কোশ্চেন ছিল। আজকে তোমাদের পার্ট 2 নিয়ে চলে এসেছি, সেখানেও 50খানা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো তোমাদের এমটিএস এক্সামের জন্য। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন রয়েছো, তোমরা কিন্তু অবশ্যই জানো যে তোমাদের এমটিএসের এক্সাম দিন সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। 30শে সেপ্টেম্বর থেকে এমটিএসে তোমাদের এক্সাম শুরু হবে। তো খুবই ইম্পর্ট্যান্ট সেই এমটিএস এক্সামের জন্য। এছাড়া যদি তোমরা সিজিএল, জিডি, সিএইচএসএল, ক্লাসশিপ এই সকল এক্সামের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকো, তো অবশ্যই এই ক্লাসগুলো দেখবে। এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আগের দিন পার্ট 1 দিয়েছি ভারতের লোকনৃত্য, এই ক্লাসটা, সেটা তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেটা দিয়ে দেখে নেবে। এছাড়া যে ভারতের উৎসব নিয়ে আমরা আগে ক্লাস করেছি 50খানা কোশ্চেন, সেটাও ক্লাস কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে, দেখে নেবে। এছাড়া তোমাদের যেহেতু সামনে এক্সাম রয়েছে, তো তোমাদের জন্য এই পিডিএফ খুবই গুরুত্বপূর্ণ। একটা রয়েছে 2019 থেকে 23 এমটিএস 2019 থেকে 23, 5টে সাল, 5 বছরের যে এক্সাম হয়েছিল 5টা, সেই 5টা এক্সামে 4300 জিকে কোশ্চেনের পিডিএফ, তার সঙ্গে প্লাস তোমরা পাবে জিডি 2022, যেটার এক্সাম হয়েছিল 2023-এ, 520খানা কোশ্চেন রয়েছে। মোট টোটাল 4820খানা এমসিকিউ রয়েছে সম্পূর্ণ উত্তর সহ, এবং তার সঙ্গে কোশ্চেনের বিস্তারিত আলোচনাও রয়েছে। এই দুটো পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 50 টাকা। মাত্র 50 টাকায় যদি পিডিএফটা নিতে চাও, তো অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ করো, কারণ যেহেতু তোমাদের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে, তো দেরি না করে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সেখানে জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা পেমেন্ট করবে, তার পেমেন্টের প্রসেস। এবার চলো আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত শাস্ত্রীয় নৃত্যশিল্পীর নাম বলুন। কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত বলো। নিচে যে নামগুলো দেওয়া রয়েছে: ভীমপতি চিন্নাসত্তম, লক্ষণ স্বামী, শর্মিলা বিশ্বাস, সঞ্চিতা ভট্টাচার্য। বলো এনাদের মধ্যে কে কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 1, ভীমপতি চিন্নাসত্তম। ভীমপতি চিন্নাসত্তম। তোমাদের বারবার বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নৃত্য থেকে অবশ্যই তোমরা প্রত্যেকটা শিফটে নৃত্য থেকে কোশ্চেন পাবে, প্রত্যেকটা শিফটেই পাবে। তোমরা যে শিফটে এক্সাম দিতে চাও না কেন, নৃত্য থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। 2 নম্বর কোশ্চেন দেখো, আলারমেল বল্লী ড্যাশ নৃত্যের শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে স্বীকৃত। আলারমেল বল্লী ড্যাশ নৃত্যের শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে স্বীকৃত। তো ইনি হচ্ছেন একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। নিচের কোন নৃত্যটি গোয়ার সাথে সম্পর্কিত? গোয়ার নৃত্য কোনটি? যক্ষগান, দেখনি, ছৌ না হচ্ছে থারু? এদের মধ্যে দেখনি, এটা হচ্ছে গোয়ার শাস্ত্রীয় নৃত্য, গোয়ার সাথে সম্পর্কিত এই নৃত্য। এরপর চলে যাও 4 নম্বর, ঝিঝিয়া। ঝিঝিয়া হলো বিহারের একটি বিখ্যাত লোকনৃত্য এবং এটি পৌরাণিক শহর মিথিলায় পরিবেশিত হয়। ঠিক আছে, পৌরাণিক শহর কোথায়? মিথিলায় পরিবেশিত হয় ঝিঝিয়া, বিহারের লোকনৃত্য, এটাও মনে রাখো। এই নৃত্য শুধুমাত্র মহিলারাই প্রদর্শন করেন। কারা প্রদর্শন করেন? মহিলারা। সম্পূর্ণ নবরাত্রির 9টি রাতের এই উৎসব, 9টি রাত, এটাও মনে রাখতে হবে। দেবীর 3টি স্বরূপ যথা ড্যাশের আরাধনার উদ্দেশ্যে পালিত হয়। বলো দেবীর 3টে স্বরূপ, সেই 3টে স্বরূপ কী কী? এই 3টে স্বরূপ হচ্ছে লক্ষ্মী, পার্বতী এবং সরস্বতী, আরাধনার উদ্দেশ্যেই পালিত হয়। 5 নম্বর, ভূত আরাধনা। ভূত আরাধনা নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্যশৈলী? ভূত আরাধনা এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের একটি জনপ্রিয় নৃত্যশৈলী। প্রখ্যাত রাজস্থানী লোকনৃত্য শিল্পী গুলাবো সাপেরা ড্যাশ নৃত্যের স্বনামধন্য শিল্পী। গুলাবো সাপেরা খুবই ইম্পর্টেন্ট এমটিএসের। গুলাবো সাপেরা এই নামটি, সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশান নাম্বার 4 কালবেলিয়া নৃত্যশিল্পী। 7 নম্বর, কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত? পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত হচ্ছে তিজন বাই পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত। 8 নম্বর, পণ্ডিত যশরাজ নিচের কোন ক্ষেত্রে অন্তর্গত? পণ্ডিত যশরাজ নিচের কোন ক্ষেত্রের অন্তর্গত? শাস্ত্রীয় সঙ্গীত। তো নৃত্য যেহেতু চলছে তোমরা সবাই মনে করতে পারো শাস্ত্রীয় নৃত্য, কিন্তু না, শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত। বিখ্যাত ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী শনাক্ত করুন। তিনি ভারতনাট্যম এবং ওড়িশি উভয় নৃত্যশৈলীর একজন গুরু। তিনি 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ভারতনাট্যম এবং ওড়িশি উভয় নৃত্যশৈলীর জন্য শৈলীর একজন গুরু। বলো তিনি হচ্ছেন কে? সোনাল মানসিংহ অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। 10 নম্বর, পণ্ডিত শম্ভু মহারাজ কি বলেছি? মহারাজ বললে কি মনে রাখতে? একজন ড্যাশ শাস্ত্রীয় নৃত্যশিল্পী 1967 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কি? কত্থক হয়ে যাবে সঠিক অ্যান্সার। বেশিরভাগ মহারাজ যে নামগুলোর হয় সেগুলো কিন্তু কত্থক নৃত্যশিল্পীর সাথে যুক্ত। অনেক আরও নাম রয়েছে, আমরা আলোচনা করেছি তোমাদের। 11 নম্বর দেখো, পুং চোলম নৃত্য সাধারণত ধর্মীয় অনুষ্ঠানে গান এবং ঢোলের সাথে পরিবেশন করা হয়। নিচের কোন রাজ্যে এটি বিখ্যাতভাবে সম্পাদিত হয়? পুং চোলম নৃত্য এটা হয়ে থাকে মণিপুরে। 12 নম্বর, সোয়াং নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? সোয়াং নৃত্য এটা হচ্ছে হরিয়ানা রাজ্যের অন্তর্গত। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শোভনা নারায়ণ নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন নৃত্যশিল্পী? শোভনা নারায়ণ খুবই ইম্পর্টেন্ট, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ইনি কোন নৃত্যের সাথে? ইনি হচ্ছেন কত্থক নৃত্যশিল্পী, কত্থক নৃত্যের সাথে যুক্ত। গুরু M.K. সরোজা নিচের কোন নৃত্যের তাঁর নিরন্তর প্রচেষ্টার জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? গুরু M.K. সরোজা, যিনি একজন ভারতনাট্যম নৃত্যের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী বিদ্যা গৌরী আদক ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ড্যাশ ঘরানার দ্বারা স্বীকৃত? বিদ্যা গৌরী আদক, যিনি জয়পুর ঘরানার দ্বারা স্বীকৃত, জয়পুর ঘরানা। 16 নম্বর, কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা, এর নামটাও ইম্পর্টেন্ট। কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা ছিলেন একজন ভারতীয় শাস্ত্রীয় ড্যাশ নৃত্যশিল্পী। ইনি হচ্ছেন একজন মোহিনীআট্টম নৃত্যশিল্পী, মোহিনীআট্টম। সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? সাত্রিয়া যেটা হচ্ছে আসাম রাজ্যের অন্তর্গত। রাজস্থানের নিম্নলিখিত নৃত্যগুলির মধ্যে কোনটি যেখানে মূলত মহিলা নৃত্যশিল্পীরা তাদের মাথায় হাঁড়ি রেখে একসাথে নাচ করে? মহিলারা মাথায় হাঁড়ি রেখে একসাথে নাচ করে রাজস্থানের নৃত্য, সেই নৃত্যটি হচ্ছে কোনটি? হচ্ছে ভাওয়াই নৃত্য। কোন মণিপুরী শাস্ত্রীয় নৃত্যশিল্পী ইম্ফলে মহিলাদের জন্য গোবিন্দজি নর্তনালয় নৃত্য বিদ্যালয় খুলেছিলেন? বলো কোন মণিপুরী শাস্ত্রীয় নৃত্যশিল্পী ইম্ফলে মহিলাদের জন্য গোবিন্দজি নর্তনালয় নৃত্য বিদ্যালয় খোলেন? বিপিন সিং অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। তাহলে বিপিন সিং একজন মণিপুরী শাস্ত্রীয় নৃত্যশিল্পী, ঠিক আছে, এটা মনে রাখবে। 20 নম্বর দেখো, নিচের মধ্যে কে ইন্দোর ঘরানা প্রতিষ্ঠার জন্য পরিচিত? ইন্দোর ঘরানা প্রতিষ্ঠার জন্য পরিচিত ওস্তাদ আমির খান অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। কত্থক নৃত্যের প্রবক্তা বিরজু মহারাজ নিম্নলিখিত কোন ঘরানার অন্তর্গত? বিরজু মহারাজ, ইনিও কিন্তু কত্থক, বলছি বিরজু মহারাজ ইনি একজন কত্থক নৃত্যশিল্পী। লখনৌ ঘরানার অন্তর্গত। 22 নম্বর, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিত্তানি রামচন্দ্র
হেগডে ভারতের নিচের কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য পরিচিত? চিত্তানি রামচন্দ্র হেগডে ভারতের নিচের কোন নৃত্যশৈলী তার অবদানের জন্য পরিচিত? যক্ষগান, যক্ষগানের জন্য পরিচিত। নির্মলা মেহতা কোন মর্যাদাপূর্ণ ভারতীয় নৃত্যের একজন উদ্যোক্তা? মণিপুরী নৃত্যের একজন উদ্যোক্তা। নিচের মধ্যে কে মোহিনীআট্টম নৃত্যের সাথে সম্পর্কিত? মোহিনীআট্টম নৃত্যের সাথে সম্পর্কযুক্ত হচ্ছেন জয়প্রভা মেনন। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। সেই সঙ্গে দেখো যামিনী কৃষ্ণমূর্তি, যিনি একজন ভরতনাট্যমের সাথে সম্পর্কিত। প্রেরণা শিমালি, যিনি কত্থকের জয়পুর ঘরানার একজন সিনিয়র নৃত্যশিল্পী। বৈজয়ন্তী কাশী, একজন ভারতীয় শাস্ত্রীয় কুচিপুড়ি নৃত্যশিল্পী। এই যে তিনটে তথ্য, এই তিনটে তথ্য কিন্তু ভালো করে মনে রাখবে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এতক্ষণ তোমরা দেখছো, যদি ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটিকে লাইক করোনি, যারা লাইক করে দিয়েছো তাদের জন্য ধন্যবাদ জানাই লাইকটাকে করার জন্য। বাকি যারা করোনি তো অবশ্যই করে দাও, দেরি না করে লাইকটা করে দাও। লাইক করতে পয়সা লাগে না, কিন্তু ওতে আমাদের ভালো লাগে লাইকটা দেখলে, তাই না? তো অবশ্যই লাইকটা করে দাও। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পিডিএফটা পেয়ে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে। আগের যে উৎসব বা নৃত্য দুটো যে ক্লাস করেছি, সেই পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে পাবে। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্ড আনসার, সেটাও আমরা টেলিগ্রামে পাবে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যদি না যুক্ত হয়ে থাকো। আর ইংলিশ ক্লাস তোমাদের খুব শীঘ্রই আসবে। ইংলিশের জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেল করে দিয়েছি এবং খুব শীঘ্রই তোমাদের ইউটিউবে ক্লাস আসবে। ইংলিশের জন্য একদম বেসিক গ্রামার থেকেই ক্লাস আসবে। যেহেতু সামনে এক্সাম রয়েছে তোমাদের হাতে, আর মাত্র কয়েকটা দিন, 40-45 দিন বাকি রয়েছে। তো এরই মধ্যে আমরা চেষ্টা করব যে ইংলিশটাকে কমপ্লিট করার। ঠিক আছে, যে সকল জিনিসগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়েই ক্লাস করা, সেটা তোমাদের এই টেলিগ্রামে আপডেটটা পেয়ে যাবে। তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। 25 নম্বর কোশ্চেন দেখো, প্রবীণ শাস্ত্রীয় নৃত্যগুরু ড্যাশের যতীন গোস্বামীকে 2017 সালে রাষ্ট্রীয় কালিদাস সম্মান দেওয়া হয়েছিল। এই যতীন গোস্বামী কোথাকার? ইনি হচ্ছেন আসামের যতীন গোস্বামীকে 2017 সালে রাষ্ট্রীয় কালিদাস সম্মান দেওয়া হয়েছিল। প্রবীণ শাস্ত্রীয় নৃত্যগুরু আসামের যতীন গোস্বামী। এই যতীন গোস্বামী হলেন একজন ভারতীয় শিল্পী এবং কোরিওগ্রাফার, যিনি সাত্রিয়ার ঐতিহ্যবাহী নৃত্যের এক অবিশ্বাস্য উদাহরণ হিসেবে পরিচিত। 26 নম্বর দেখো, পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত উমা শর্মা একজন ড্যাশ নৃত্যশিল্পী। উমা শর্মা একজন কত্থক নৃত্যশিল্পী, কত্থক। হালিম খান নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? হালিম খান, যিনি একজন কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। বিখ্যাত জাবেরি বোনেরা ড্যাশ শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? জাবেরি বোনেরা মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। লাবণী কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? লাবণী মহারাষ্ট্রের বিখ্যাত নৃত্যশৈলী। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী এল বিনো দেবী নিচের কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন? এল বিনো দেবী মণিপুরী নৃত্যের অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন। ধামাল নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে যুক্ত? হরিয়ানা নৃত্যের সাথে যুক্ত। জাতীয় কত্থক নৃত্য প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কত্থক নৃত্য প্রতিষ্ঠান, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। 1964। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ক্লাসিক্যাল ডান্স কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, এটা রয়েছে নিউ দিল্লিতে রয়েছে। রেচুংমা, ঘাতকিটো এবং চিরামু হলো ড্যাশের নৃত্য। এই যে নৃত্যগুলো, এগুলো কোথাকার? রেচুংমা, ঘাতকিটো, চিরামু, এগুলো হচ্ছে প্রত্যেকটাই সিকিম,
সিকিমের নৃত্য। রেংমা মূলত ড্যাশের একটি লোকনৃত্য। রেংমা হচ্ছে নাগাল্যান্ডের লোকনৃত্য। রাই প্রধানত নিচের কোন রাজ্যের লোকনৃত্য? রাই হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। রাই নৃত্য মধ্যপ্রদেশের বেদিয়া উপজাতির একটি লোকনৃত্য। বেদিয়া উপজাতি, মনে রাখবে, বেদিয়া উপজাতি। মল্লিকা সারাভাই নিম্নোক্ত নৃত্যধারাগুলির মধ্যে কোনটির একজন দক্ষ নৃত্যশিল্পী? মল্লিকা সারাভাই, যিনি একজন কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটোরই দক্ষ নৃত্যশিল্পী। ঝালি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? ঝালি ভারতের হিমাচল প্রদেশের লোকনৃত্য। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের লোক ও উপজাতি নৃত্যের সাথে মিলিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে ইউরোপীয় নাট্য কৌশলগুলিকে অভিযোজিত করে ফিউশন আর্ট তৈরি করার জন্য পরিচিত ছিলেন? বলো। তিনি হচ্ছেন উদয় শঙ্কর। অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার, উদয় শঙ্কর। সফল শিকার কার্যকলাপ উদযাপন করার জন্য নিচের কোন রাজ্যের একটি নৃত্য হিসাবে সিদ্ধি ধামাল পরিবেশিত হয়? ধামাল দেখেছি, সিদ্ধি ধামাল, আগে আমরা ধামাল নিয়ে একটা কোশ্চেন পেয়েছিলাম। এটা হচ্ছে সিদ্ধি ধামাল। সিদ্ধি ধামালটা হচ্ছে গুজরাটে পরিবেশিত হয়। নিম্নলিখিত নৃত্যের কোনটি উত্তর পূর্ব ভারতের বৈষ্ণব মঠের অন্তর্গত? উত্তর পূর্ব ভারতের বৈষ্ণব মঠের অন্তর্গত, সেটা হচ্ছে সাত্রিয়া নৃত্য। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন পুরস্কার বিজয়ী মোহিনীআট্টম নৃত্যশিল্পী? নিচের মধ্যে তিনি হচ্ছেন নীনা প্রসাদ। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। 43 দেখো, নিম্নলিখিত পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পীদের মধ্যে কাকে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক উৎসবের জন্য ডাকা হয়েছিল? রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক উৎসবের জন্য ডাকা হয়েছিল, তিনি হচ্ছেন কুমারী কমলা। নর্তকী নটরাজ 2019 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত একজন ভারতীয় ড্যাশ নৃত্যশিল্পী। নর্তকী নটরাজ, যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। হোজাগিরি কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশৈলী? হোজাগিরি, যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশৈলী। মীনাক্ষী সুন্দরম পিল্লাই পান্ডনাল্লুর গ্রামের একজন নৃত্যগুরু। নিচের কোন নৃত্যের জন্য বিখ্যাত? মীনাক্ষী সুন্দরম পিল্লাই, যিনি ভারতনাট্যম নৃত্যের জন্য পরিচিত। মৃণালিনী সারাভাই এই নৃত্যের কোনটির সাথে যুক্ত? মৃণালিনী সারাভাই, যিনি কথাকলি নৃত্যের সাথে যুক্ত। নিচের কোন নৃত্যশৈলী বিখ্যাত ব্যালেরিনা আন্না পাভলোভার অনুরোধে ব্যালে শিখেছিল? তিনি হচ্ছেন রুক্মিণী দেবী অরুণ্ডলে। সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী মায়া খোটেগাঁওকর একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী। মায়া খোটেগাঁওকর একজন বিখ্যাত লাবণী নৃত্যশিল্পী। লাস্ট কোশ্চেন, কাবাদি আট্টম ভারতের নিচের কোন রাজ্যের একটি প্রধান লোকনৃত্য? কাবাদি আট্টম তামিলনাড়ুর একটি বিখ্যাত লোকনৃত্য। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এবং সেই সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর যদি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন হয় 4820 পিডিএফ, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা কিন্তু পরবর্তী স্টেপ জানতে পারবে। ঠিক আছে, যদি পিডিএফটা প্রয়োজন হয় অবশ্যই মেসেজ করবে।